বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টির কারণে জলমগ্ন বিভিন্ন এলাকা। পাশাপাশি ঝাড়খণ্ডের পাহাড়ি জল নামার কারণে ফারাক্কার গঙ্গার জলস্তর বৃদ্ধি পেয়েছে। আর তার জেরে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার গঙ্গা লাগোয়া এলাকার গ্রামগুলিতে ঢুকেছে জল। আর সেই সমস্ত এলাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ফারাক্কা ব্লকের বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডিআর ফরেস্ট, শিকারপুর, নিমতলা এলাকাগুলিতে ফারাক্কা থেকে জলপথে গ্রামগুলিতে প্রায় 400 পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। আজকের এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আঞ্জুমানা খাতুন, ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইলিয়াস শেখ, ফারাক্কা পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল আলম, খাদ্য কর্মাধ্যক্ষ প্রতিনিধি বাবলু ঘোষ, মৎস্য কর্মাধ্যক্ষ দাশুদেব ঘোষ সহ অন্যান্য কর্মাধ্যক্ষগণ। আরে মোবাইলগুলো পিছাও। এই যে লোকটা নে আপনি শোনেন না। সামনে থেকে সরেন। প্রথমে আপনাদের জানাই, আজকে আমাদের কন্যাশ্রী দিবস ছিল, 12তম কন্যাশ্রী দিবস। সেখানে আমাদের বিশ্ব স্বীকৃত, সেখান থেকে আমাদের মামাটি মানুষের নেত্রী, আমাদের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা আদর্শে আদর্শিত হয়ে আমরা জনপ্রতিনিধি বা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষ যখনই বিপদের মুখী হয় তখনই আমরা বিপদের সময়তে মানুষের কাছে আমরা সহযোগিতার হাতটা আমরা বাড়িয়ে দিই। এটাই আমাদের মামতি মানুষের নেত্রীর পরিচয় এবং আদর্শিত হয়ে আমরা এই কাজটা করছি। আজকে ফারাক্কা বিধানসভার মধ্যে গাজীনগর মালঞ্চাতে মানুষ প্লাবিত কিছু অংশ হয়েছে, সেখানে ত্রাণ এবং ত্রিপল দিয়ে আমরা সহযোগিতা করছি, শুকনো এবং ডাঙায় নিয়ে আসছি। আমার আজকে এখন বর্তমানে বেওয়া 1 নম্বর অঞ্চলের নদীর ধারে কিনারায় যারা বসবাস করে, সেই শিকারপুর আমাদের লাস্ট সীমানা, এবং আপনার নিমতলা এবং ডিআর ফরেস্ট, এই নদীর কিনারাতে যারা থাকে আর কি, নদীর ধারে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 400 পরিবারের হাতে আমরা খাদ্য এবং ত্রিপাল তুলে দিলাম। আর আমাদের 3টা অঞ্চলের লোক সুজাপুরে আর কি, খাসপাড়া, সুজাপুর, দেওনাপুর যেখানে বাস করে, সেখানেও আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাথে আমাদের ব্যক্তিগতভাবে আমরা মানুষের পাশে আছি। এবং মহেশপুর ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার মহাদেবনগর ক্ষতিগ্রস্ত হয়েছে, নয়নসুগের কিছুটা অংশ হয়েছে, বেনিয়াগ্রামে কিছুটা অংশ হয়েছে। সব মিলিয়ে একদম বিপদ সীমার উপরে জল গিয়েছে ঠিক, কিন্তু বিপদ সীমার উপরে দুর্যোগটা বলা যায় না, যেহেতু বৃষ্টিটা কয়েকদিন থেকে কম আছে। না হলে মানুষের বেশি অসুবিধা হতো, নিচে জল ওপরে জল, তাহলে মানুষের কষ্টটা বেশি হতো। যাই হোক, উপর থেকে জলটা কম হচ্ছে, তার জন্য একটু মানুষ স্বস্তিতে আছে। এবং আমরা বিপদের সময় আমাদের মামাটি মানুষের নেত্রী, আমাদের সফল মুখ্যমন্ত্রী সবসময় বলেছেন যে আপনারা মানুষের পাশে থাকুন, মানুষের কাজ করুন। তাই আজকে আমরা সবার সঙ্গে যারা দুস্থ অসহায়, জলে বাড়িতে চলে গেছে, ডাঙায় নিয়ে গেছি, তিরপলটাও নাই, অনেক পরিবারকে আমরা স্কুলে নিয়ে গেছি, সেখানে সরকারিভাবে খাওয়ার ব্যবস্থা করছি। এবং মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন যার বাড়িতে নদীতে তলিয়ে গেছে, ভেঙে গেছে, আমরা আবাস যোজনার, বাংলার আবাস যোজনার মাধ্যমে তাদের বাড়িও আমরা পাইয়ে দেবো।